ভাই আপনার ফোন কি হঠাৎ করে গরম হয়ে যায়, হঠাৎ করে হ্যাং করে সবকিছু স্টপ হয়ে যায়? এই সমস্যার কারণ কি জানেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্যাটা কিভাবে খুব সহজেই সমাধান করবেন। আজকের ভিডিওটিতে দেখা দেব কেন ফোন গরম হয়, কেন হ্যাং করে। জাস্ট একটা মিনিটে কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। জাস্ট আপনার ফোনটা কিন্তু রকেটের গতিতে চলবে। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যাদের ফোনে র্যাম রোম কম তারা অবশ্যই এইচডি কোয়ালিটির কোনো প্রকার গেম অনেকক্ষণ ধরে খেলবেন না, তাহলে কিন্তু ফোনটা গরম হওয়ার চান্স বেশি থাকে। এমনকি যাদের ইন্টারনাল স্টোরেজটা কম তারা অবশ্যই সেটা কিন্তু ফাঁকা রাখবেন। অবশ্যই 3 ভাগের 1 ভাগ কিন্তু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু স্মুথলি ক্লিয়ারলি চলবে। যদি আপনার ইন্টারনাল স্টোরেজ যদি ফুল থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাং করবে, স্লো কাজ করবে। সে চলে আসবেন, তারপর এখানে দেখুন সার্চ সেটিংস অপশন, এখানে গিয়ে যদি এটা না আসে তাহলে স্টোরেজ লিখে বা ইন্টারনাল স্টোরেজ লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ অপশন চলে আসে। এখানে একটা ক্লিক করবেন। কোন ফোনের কোন জায়গায় থাকে সেটা কিন্তু বলা যায় না, সার্চ করলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন র্যাম প্লাস ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে নিচের দিকে দেখুন স্ক্যানিং হইতেছে, সার্চ হইতেছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে সিস্টেম জাঙ্ক, তারপরে হচ্ছে কি বলে কফি জাঙ্ক যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাঙ্ক ফাইল হয়েছে 1 জিবিরও বেশি। তো এটা কিন্তু আপনারা নিচের দিকে ক্লিন অপশনে ক্লিক করে এগুলো ক্লিন করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজটা খালি থাকবে। আপনার ফোনে যদি 32 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে তাহলে কমপক্ষে আপনারা 5 জিবি ইন্টারনাল স্টোরেজ খালি রাখবেন, তাহলে ফোনটা কিন্তু ফাস্ট চলবে। অন্যথায় কিন্তু ফোনটা হ্যাং করবে, গরম হয়ে যাবে। আমরা কিন্তু অপ্রয়োজনীয় অনেক 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 অ্যাপস কিন্তু আমাদের ফোনে ইনস্টল করে রেখেছি যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন নাই। এমনকি আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক অ্যাপস রান করে। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এবং অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ইনস্টল করে রাখবেন। আর হচ্ছে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রান করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আসি আমাদের ফোন অফ করা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলমান আছে রান করে সেগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন। আপনার সরাসরি ফোনের সার্চ বারে চলে আসবেন, সেটিংসে গিয়ে তারপর এখানে লিখবেন ডেভেলপার অপশন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। জাস্ট এখানে একটা এই অপশনটা খুঁজে নেবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, তারপরে হচ্ছে অ্যাটমোস্ট 1 প্রসেস। তো এখানে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অফ থাকা অবস্থায়, অর্থাৎ ফোন অফ থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার অ্যাপস রান করতে পারবে না। আপনারা যারা নকল চার্জার ইউজ করেন, কফি চার্জার ইউজ করেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ফোনের যে অরিজিনাল চার্জারটা আছে সেটা কিনে ব্যবহার করার। এগুলোটা কিন্তু সবাই করি। অনেক সময় কিন্তু আমাদের ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথটা কিন্তু চালু থাকে। এটার কারণে কিন্তু আমাদের ফোনে কিন্তু ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের ফোনটা যখন অফ থাকে তখনও কিন্তু এই দুইটা অপশন চালু থাকে। অর্থাৎ আপনার ডিভাইসটা আপনি যেখানে নিয়ে যাবেন না কেন সেখানে কিন্তু সে ব্লুটুথ এবং ওয়াইফাই কিন্তু সার্চ করবে। এক্ষেত্রে আপনার ফোনে কিন্তু আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে, সেক্ষেত্রে আপনার ফোনটা হ্যাং করতে পারে, ল্যাগ করতে পারে। তো এগুলো অবশ্যই আপনারা ইগনোর করবেন, ক্ষতিকর দিকগুলো। আর হচ্ছে অরিজিনাল চার্জার ইউজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রান করতেছে সেগুলো অবশ্যই অফ করে দেবেন। আর হচ্ছে কি করবেন, অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে ফেলবেন।